আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত সীমান্তে অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক নামিয়েছে। এমনিতে বাংলাদেশে বসবাস করি এখন, সবসময় একটা আতঙ্কে থাকি। প্রতিনিয়ত খুন, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, হাতাহাতি, সংঘর্ষ এগুলো চলতেই আছে। গতকালকে আপনারা দেখেন জগন্নাথ ইউনিভার্সিটিতে সংঘর্ষ, টাঙ্গাইলে সংঘর্ষ। আজকেই দেখলাম যে ইউনো অফিসের মধ্যে জামাত বিএনপি সংঘর্ষ, জামাত বিএনপি মারামারি করতেছে, সে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। এমনি তো আর ডাকাতি তো আছে, ডাকাতির সাথে শীতলতাহানি, তারপরে মব জাস্টিস, তারপরে মাজার ভাঙচুর, ধ্বংসাত্মক যত কর্মকাণ্ড আছে সব কর্মকাণ্ড বাংলাদেশে এখনও অবলীলাই চলতেছে। এর ভেতরে যদি এরকম সংবাদ পাই যে ভারতের সীমান্তে ভারত অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক নামিয়েছে, বলেন মাথা কী করে ঠান্ডা থাকে? এমনিতে ভয়ে ভয়ে জীবন শেষ, তারপরে যদি এই অবস্থা। যেমন ভারতের সেনাবাহিনী ত্রিশক্তি একটি গুরুত্বপূর্ণ সেক্টর, যা মূলত সিকিম ও শিলিগুড়ির সুরক্ষা নিশ্চিত করতে নিয়োজিত। সম্প্রতি এই ত্রিশক্তি সীমান্ত অঞ্চলে তাদের তৎপরতা বৃদ্ধি করে। তারা অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক এবং অন্যান্য সামরিক সরঞ্জামাদি নিয়ে এক বিশাল মহড়া অনুষ্ঠিত করেছে বা আয়োজন করেছে বাংলাদেশের পাশের সীমান্তে। বলেন, এগুলো করা হয় যখন দেশ নিরাপত্তা সংকটে ভুগতে বা নিরাপত্তার ঝুঁকিতে থাকে বা অন্য দেশ এর নিয়ে ভয়ে থাকে। এরকম ঘটনা ঘটলে এরকম হয়, বা যুদ্ধ অবস্থা হবে বা যুদ্ধ হতে পারে, এরকম হলে এখন এসব দেখে বলেন কি হবে না হবে না সেটা পরের বিষয়, কিন্তু শুনলেই তো কিরম গা শরীর আঁতকে ওঠে। আল্লাহ তুমি বাংলাদেশকে রক্ষা করো, হেফাজত করো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।